আজকে আমরা এই ভিডিওটাতে ওভারভিউ করব আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রজেক্ট, যেটা টাইটেল আমরা রেখেছি খুলনা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের এই প্রজেক্টটাতে আমরা তিনটা ভিউ রাখার চেষ্টা করেছি। একটা হচ্ছে জেনারেল পার্সনদের জন্য, আর একটা হচ্ছে ক্যারিয়ার ক্লাবের মেম্বারদের জন্য, এবং আরেকটা ভিউ রেখেছি অ্যাডমিনের জন্য। এখানে ক্লাব মেম্বাররা সমস্ত ধরনের ফ্যাসিলিটিস ভোগ করতে পারবে। জেনারেল পার্সনদের জন্য কোনো ধরনের ওইভাবে ফ্যাসিলিটিস রাখা হয় নাই, তারা জাস্ট ওভারভিউটা দেখতে পারবে আমাদের প্রজেক্টের, যে ক্যারিয়ার ক্লাবে রাইট নাও কী চলতেছে না চলতেছে। অ্যান্ড অ্যাডমিনের জন্য সব কিছু আপডেট করার এবং অ্যাড করার, ডিলিট করার অপশান রাখা হয়েছে। আমাদের প্রথমে আসি হোম পেজে। হোম পেজে আমাদের প্রথমে আছে উপরে আছে ন্যাপবার, এরপরে আছে সবগুলো ন্যাপবারে থাকা অপশানগুলোর একটা মিনিমাল ভিউ, অ্যান্ড একদম নিচে আছে আমাদের ফুটার। তো ন্যাপবারে আমরা রেখেছি হোম অপশান, আর ইভেন্টের ভিতরে রেখেছি অল ইভেন্ট, আপকামিং ইভেন্ট, কারেন্ট ইভেন্ট, প্রিভিয়াস ইভেন্ট, জব ইন্টার্নশিপের জব সেকশন, কোম্পানি, সেমিনারের ভিতরে রেখেছি মেন্টর, সেমিনার্স। অ্যান্ড এখানে আছে আমাদের দুইটা বাটন, একটা হচ্ছে সাইন আপ বাটন আর একটা হচ্ছে লগ ইন বাটন। প্রথমেই যদি আমরা আমাদের সাইন আপ বাটনে ক্লিক দেই, তো এখানে এমন একটা ইন্টারফেস ক্রিয়েট হবে যেখানে ক্যারিয়ার ক্লাবের নতুন মেম্বাররা এই ফর্মটা পূরণ করার মাধ্যমে তারা রেজিস্টার করতে পারবে। আর রেজিস্টার করার সময় তারা যদি রেজিস্টার করার পর লগ ইন করতে আসে, তারা এমন একটা ইন্টারফেস পাবে যেখানে তারা তাদের ইমেইল এবং তাদের পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে তারা লগ ইন করতে পারবে। তো এরপরে আমাদের ইভেন্ট সেকশানে আসি। ইভেন্টের অল ইভেন্ট সেকশন, অল ইভেন্টের ভিতরে এই যে রাইট নাও আমাদের যে ইভেন্ট চলতেছে এটা শো করবে, আপকামিং ইভেন্ট শো করবে, প্রিভিয়াস ইভেন্টসের কিছু একটা অপশান রেখেছি। এরপরে আপকামিং ইভেন্টে ক্লিক দিলে আমাদের নেক্সট যে ইভেন্ট আসতেছে সেটা এখানে দেখাবে। এরপরে আসবে কারেন্ট ইভেন্ট। কারেন্ট ইভেন্টে আমাদের যে ইভেন্টটা রিসেন্টলি হয়েছে এই ইভেন্টগুলো এখানে শো করবে। তো কারেন্ট ইভেন্টের ডিসক্রিপশান রেখেছি আমরা, টাইম রেখেছি, অর্গানাইজার কন্ট্যাক্ট রেখেছি, ইভেন্টের লোকেশন রেখেছি। এরপরে আছে আমাদের প্রিভিয়াস ইভেন্টস। তো প্রিভিয়াস ইভেন্টসে আমরা প্রিভিয়াস ইভেন্ট রেখেছি, যার ডিসক্রিপশান, অর্গানাইজার কন্ট্যাক্ট, ইভেন্ট লোকেশন রেখেছি। আর রেখেছি এখানে ফিডব্যাক অপশান, যে আমাদের প্রিভিয়াস যে ইভেন্টটা হয়েছে তার ফিডব্যাক কেমন, মানুষ কেমন ফিডব্যাক দিয়েছে। তো সে যদি কোনো মেম্বার যদি এখানে লগ ইন করতো তাহলে অবশ্যই সে এক্সট্রা আরও অপশান পেত। জব অ্যান্ড ইন্টার্নশিপে যখন আসবো, জব অ্যান্ড ইন্টার্নশিপের আছে জব সেকশন। জব সেকশনের ওভারভিউতে এখানে মানুষ জব টাইটেল সার্চ করতে পারবে, জবের লোকেশন সার্চ করতে পারবে। এখানে শো করতেছে কতগুলো জব লাইভ আছে, কতগুলো কোম্পানিজ আমাদের ক্যারিয়ার ক্লাবের মাধ্যমে জব পোস্ট করতেছে খুলনা ইউনিভার্সিটিতে। আর এখানে আমরা কিছু ফিচার জব রেখেছি। ফিচার জবের ভিতরে বেশ কিছু জব যেগুলো আমাদের ডাটাবেজে রাইট নাও আছে সেগুলো এখানে শো করবে। এরপরে যদি একটা জব ডিটেলসে আমরা ক্লিক দিই, এখান থেকে আমরা একটা জবের ডিটেলস দেখতে পারবো। প্রথমে আছে ফ্রন্ট ইন্ড ডেভেলপমেন্ট ইন্টার্ন। এটা একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম যেটা আমরা এখানে ফিচার করেছি, যার জব ডিসক্রিপশান রাখা হয়েছে, কিছু রিকোয়ারমেন্টস রাখা হয়েছে, জবের স্যালারি দেখানো হচ্ছে, জব লোকেশন দেখানো হচ্ছে। যদি এখান থেকে আমরা ব্যাক দেই, এখান থেকে জব অ্যান্ড ইন্টার্নশিপের এই কোম্পানিজ বাটনে ক্লিক দিলেও আমরা বেশ কিছু কোম্পানি দেখতে পারবো। এখান থেকে আমরা আমাদের যে কোম্পানিগুলোর সাথে আমরা রাইট নাও কানেক্টেড আছি, দুইটা আলটিমেটলি সেম পেজটাই কানেক্ট করতেছে। তো এখান থেকে আমি আমাদের কিছু টপ রেটেড কোম্পানি দেখতে পাচ্ছি, যেখানে আমাদের কোম্পানির ডিটেলসে ক্লিক দিলে আমরা কোম্পানির সমস্ত তথ্য জানতে পারবো, কোম্পানির ডিসক্রিপশান জানতে পারবো, এবং কোম্পানি কি রিলেটেড, কোম্পানির কন্ট্যাক্টস আমরা জানতে। এরপরে আসে যদি আমরা সেমিনারের মেন্টরসে যদি যাই, তো এখানে আমাদের কিছু সাকসেসফুল মেন্টর রেখেছি। সাকসেসফুল মেন্টরের ভিতরে আমরা যদি যে কোনো মেন্টর সম্পর্কে জানতে চাই, তো ওখান থেকে ভিউ বাটনে যদি আমরা ক্লিক দিই, তো মেন্টরের সমস্ত মেন্টর কোথা থেকে পড়ালেখা করেছে, মেন্টরের নাম, ডিটেইলস, মেন্টরকে কন্ট্যাক্ট করার ওয়ে আমরা এখানে রেখেছি। এরপরে আছে আমাদের সেমিনারের ভিতরে আমরা আমাদের রাইট নাও যে সেমিনারের লাইভ আছে সেই সেমিনার এখানে দেখানোর চেষ্টা করেছি। সেমিনারের টাইপ রেখেছি, ডিসক্রিপশান রেখেছি, প্ল্যাটফর্মের লিঙ্ক রেখেছি। লাইক সেমিনারটা যদি জুমের ভিতরে অনলাইনে অ্যাটেন্ড করা হয়, তাহলে এখানে একটা মেম্বারদের জন্য অপশান রেখেছি যে মেম্বাররা যেন প্ল্যাটফর্মের লিঙ্ক এখান থেকে পায়। তো মেম্বারের মাধ্যমে যখন আমরা মেম্বার হয়ে এখানে এই ওয়েবসাইটটা ভিজিট করব, তখন আমরা দেখতে পাবো যে আমরা একটা সেমিনারের লিঙ্ক কীভাবে পেতে পারি সেমিনারে জয়েন করার।
আর আমরা ফুটারে রেখেছি ক্যারিয়ার ক্লাবের মিনিমাম যে কিছু ইনফরমেশন, যে ক্যারিয়ার ক্লাবের অ্যাবাউটটা রাখার চেষ্টা করেছি, এবং ক্যারিয়ার ক্লাবকে যদি কেউ রিচ করতে চায় তাহলে কি ইনফরমেশন ক্যারিয়ার ক্লাবে কি কি মাধ্যমে, যেমন ফেসবুক, ইমেইল এবং ক্যারিয়ার ক্লাবের লোকেশন দিয়েছি, যার মাধ্যমে যে কেউ যেন ক্যারিয়ার ক্লাবকে রিচ করতে পারে। এবং এখানে ক্যারিয়ার ক্লাবের ম্যাপটাও ইউজ করার চেষ্টা করেছি। এখন আমরা অ্যাজ এ মেম্বার যদি লগ ইন করি, মেইল আর পাসওয়ার্ড দিয়ে এখানে ঢোকার চেষ্টা করব, যেটায় ইতোপূর্বে আমরা রেজিস্টার করেছি। তো এই যে এখন একটা মেম্বার কি কি অপশান পাবে, একটা মেম্বারের কাছে আমাদের প্ল্যাটফর্মটা কেমন দেখাবে। যদি আমরা অল ইভেন্টে যাই, এখান থেকে এই যে আপকামিং ইভেন্ট শো করতেছে, আপকামিং ইভেন্টে যদি ক্লিক দেই তাহলে এমন একটা পেজ আসবে। তো এই পেজ থেকে আমরা আপকামিং ইভেন্ট সম্পর্কে জানতে পারবো। আমরা যদি কারেন্ট ইভেন্টে যাই, তো এখান থেকে কারেন্ট যে ইভেন্টটা চলতেছে এই সম্পর্কে জানতে পারবো। তো এটা বেসিক জেনারেল পার্সনদের জন্য এই অপশানটা রাখা হয়েছিল, তো আমি এক্সট্রা আর এক্সপ্লেন করতেছি না। আর এরপরে ইভেন্টে যদি প্রিভিয়াস ইভেন্টে যাই, তাহলে যে সকল জেনারেল মেম্বার এই ইভেন্টে অ্যাটেন্ড করেছে তারা এখান থেকে একটা সার্টিফিকেট নিতে পারবে। তো একটা বেসিক একটা সার্টিফিকেট এখানে আমরা রাখার চেষ্টা করেছি। তো এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক দিলে যেন সে সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারে। তো এখান থেকে একটা জেনারেল মেম্বার সে একটা ফিডব্যাক দিতে পারবে, ক্রিয়েট নিউ ফিডব্যাক। অ্যাজ এ আমি মাহিন সর্দার নাম দিয়ে যেহেতু রেজিস্ট্রেশন করেছি, এখানে আমি একটা কমেন্ট এখানে লিখতে পারবো। লাইক আমি লিখলাম ভেরি গুড প্রোগ্রাম, সাবমিট করলাম। এই যে মাহিন সর্দারের যে কমেন্টটা এখানে চলে এসেছে। তো এভাবে একটা জেনারেল মেম্বারের জন্য ইভেন্টের এই অপশানগুলো আমরা রাখার চেষ্টা করেছি। এরপর যদি জব সেকশানে আসি, তো এখানে যে জবগুলো আছে জবের ডিটেলস জানতে পারবে। একটা জবে এখান থেকে অ্যাপ্লাই করতে, এখান থেকে অ্যাপ্লাইয়ের আমরা সুযোগ রেখেছি মেম্বারদের জন্য, যেটা আমরা জেনারেল পার্সনদের জন্য রাখিনি। এখান থেকে চেক আওয়ার কোম্পানিজ দিলে আমরা এগুলো বেসিক পার্সনদের জন্য, স্বাভাবিক যে কোনো মানুষের জন্য এই অপশানগুলো আমরা রেখেছিলাম। এরপরে যদি সেমিনারে যাই, সেমিনারে মেন্টরের লিস্ট, এটা আমরা জেনারেল পার্সন স্বাভাবিক যা দেখেছিল মেম্বাররাও তাই দেখবে। তো এখান থেকে মেম্বার যদি বুক নাওতে ক্লিক করে, বুক নাওয়ের অপশানটা জেনারেল পার্সনদের জন্য রাখি নাই, কিন্তু এখানে আমরা মেম্বারদের জন্য বুক নাওয়ার অপশানটা রেখেছি। এটা আমাদের ফিউচার আপডেট, যে যদি একটা মেম্বার, রেজিস্টার্ড মেম্বার যখন বুক নাওতে ক্লিক করবে, সেমিনারটা যেদিন হবে ওই সময় বুক নাওতে ক্লিক করলে ডিরেক্টলি আমরা তাকে জুম মিটিং বলেন আর গুগল মিট বলেন, যেন সে ঢুকতে পারে সেই সিস্টেম রাখার এখানে চেষ্টা করব। সরাসরি যেন জুম মিটিং অথবা গুগল মিটে সরাসরি ঢুকে যায়, এই বাটনটা এমনই হবে সেমিনার। এরপরে একটা মেম্বার এখান থেকে প্রোফাইলে তার নিজের প্রোফাইল দেখতে পারবে। এই ইনফরমেশনগুলো দিয়ে আমি কিছুক্ষণ আগে এখান থেকে জয়েন করেছি, তার জন্য এখানে এডিটের অপশান রাখা হয়েছে। এডিট করে আমি যদি এখান থেকে কিছু একটা বদলায় নাইন দে, আমি এটা আপডেট করতে পারবো। এই যে এটা অলরেডি আপডেটেড হয়ে গেছে। এটাই ছিল একটা রেজিস্টার্ড মেম্বারের ওভারভিউ আমাদের ক্লাবে। এরপরে যদি আমরা লগ আউট করে অ্যাজ এ অ্যাডমিন হিসেবে, অ্যাডমিনের জন্য আমরা একটা সিলেক্টিভ অ্যাডমিনের পাসওয়ার্ড আর ইমেইল রাখার চেষ্টা করেছি। অ্যাডমিন যখন জয়েন করবে, অ্যাডমিনের জন্য বেশ কিছু অপশান এখানে এক্সট্রা অ্যাভেলেবল হয়ে যাবে। তো অ্যাডমিন যখন ইভেন্টের অল ইভেন্টে যাবে, অ্যাডমিন তখন এখানে এখানে একটা ক্রিয়েট নিউ বাটন অটো চলে আসবে। তো ক্রিয়েট নিউতে ক্লিক করে অ্যাডমিন যদি একটা নতুন ইভেন্ট ক্রিয়েট করতে চাই, যেমন আমাদের একটা ইভেন্ট লাইক ক্রিয়েট করতেছি যে ফিউচার নেশন, ভেন্যু রাখলাম ক্যাফেটেরিয়া, টাইম যদি রাখি 5:50 PM। এরপরে আমরা যদি ডেটটা আগামীকালকে ডেট দেই, ইভেন্ট ডিসক্রিপশান, ইট ইজ এ
হেল্পফুল প্রোগ্রাম লিখে ইভেন্টটা ক্রিয়েট করি। তো আমাদের আপকামিং ইভেন্টে এই যে ফিউচার নেশন চলে এসেছে, যে আপকামিং ইভেন্ট, আর আমাদের একটু আগে যে আপকামিং ইভেন্টটা ছিল ওটা হচ্ছে কারেন্ট ইভেন্টের ভিতরে, এটার মাধ্যমে শিফট হয়ে যাবে। আর এখানে আমাদের কিছু প্রিভিয়াস ইভেন্ট আছে। তো এই যে আপকামিং ইভেন্টে যদি যাই, ফিউচার নেশন চলে এসেছে, যে আমাদের একটু আগে ক্রিয়েট করেছি যেটা, এটার ডিসক্রিপশন লিখেছিলাম ইট ইজ এ হেল্পফুল প্রোগ্রাম। এরপরে কারেন্ট ইভেন্টে কিছুক্ষণ আগে আমাদের এই ডেটা ছিল হচ্ছে নেক্সট ইভেন্ট, তো ওটা এখন কারেন্ট ইভেন্টে চলে এসেছে। তো অ্যাডমিন চাইলে এটা এডিট অথবা রিমুভ করতে পারবে। অ্যাডমিন যদি এডিটে যায় ডাটাদের মেনু পাল্টায় দিয়ে সেমিনার রুম সিএসি দিয়ে ডেটটা দিয়ে দিল যে 19 তারিখে হবে, আপডেট করে দিল, তো এটা আপডেট হয়ে যাবে। চাইলেই এটা রিমুভ করারও সুযোগ আছে। তো জব সেকশানে এসে ক্রিয়েট নিউ জব করতে পারবে আমাদের অ্যাডমিন এখানে যদি জব রোল লিখলাম ইউআই ডিজাইনার, লিখে পার্ট টাইম জব, সিলেক্ট কোম্পানি, আমাদের যেসব কোম্পানি রাইট নাও আমাদের সাথে ইনক্লুড আছে তাদের ভিতরে সবগুলো আমরা ড্রপ ডাউনে রাখার চেষ্টা করেছি। বেস্ট জব, স্যালারি দিলাম 30,000, খুলনা ইউনিভার্সিটি। তারপরে যদি আমরা একটা ডেডলাইন সেট করে দিই যে 31 তারিখ পর্যন্ত এই জবের অপশান থাকবে, তো এখান থেকে এই যে লাইভ জব 8টা ছিল, এখন রাইট নাও 9টা হয়ে গেছে। এখন ফিচার জবের ভিতরে এটা ঢুকে যাওয়ার কথা। এই যে ইউআই ডিজাইনার সিকোয়ের নেট, লোকেশন দিয়েছিলাম খুলনা ইউনিভার্সিটি, তো এখানে খুলনা ইউনিভার্সিটি চলে এসছে। এরপরে যদি কোম্পানিতে যাই, আমাদের অ্যাডমিনের জন্য এক্সট্রা একটা অপশান আছে এখানে, অ্যাড নিউ বাটন। এটা হচ্ছে জেনারেল মেম্বারদের জন্য থাকবে না। তো অ্যাড নিউ বাটনে যদি ক্লিক করে, তো এখান থেকে নতুন একটা কোম্পানির ইনফরমেশন আমাদের ক্যারিয়ার ক্লাবের ডাটাবেজের সাথে ইনক্লুড করে দিতে পারে, যেটা পরবর্তীতে আমাদের টপ কোম্পানিজের ভিতরে শো করবে। লাইক আমরা যদি অ্যাড করি কোম্পানি নেম এসএন কনসালটেন্সি, কোম্পানি টাইপ দেই টেক, কোম্পানি ডিসক্রিপশন বেস্ট টেক ইন বিডি, লোকেশন দিই খুলনা, ক্রিয়েট কোম্পানি। তো এই যে এসএন কনসালটেন্সি কর্পোরেশন এখানে আমাদের অ্যাড হয়ে গেছে, যার লোকেশন খুলনা। কোম্পানির ডিটেলসে গেলে আমরা কোম্পানির ডিটেলস জানতে পারবো, এই যে টেক রিলেটেড কোম্পানি এগুলো সব শো করবে। অ্যান্ড যদি আমাদের প্রিভিয়াস থাকা কিছু এই যে ইনোক্লাউড কর্পোরেশনের মতো কিছু কোম্পানির ডিটেলসে যাই, আমরা সমস্ত কোম্পানির ডিটেলস এখান থেকে দেখতে পাবো। জেনারেল মেম্বার দেখতে হবে। এরপরে যদি সেমিনারে আসি, যে আমাদের মেন্টরস, এখন এই যে নতুন মেন্টর অ্যাড করার জন্য অ্যাড নিউ বাটন আছে, যে ক্রিয়েট, এখানে সমস্ত ডাটা ফিল আপ করে যদি ক্রিয়েট মেন্টরে ক্লিক দেই, আমাদের মেন্টর অ্যাড হয়ে যাবে এখানে লিস্টে, নতুন মেন্টর। আর এখানে থেকে আমরা চাইলে নতুন সেমিনার ক্রিয়েট করতে পারবো। অ্যাডমিন পারবে, অ্যাডমিনের জন্য একটা নিউ সেমিনার ক্রিয়েট করার অপশান রেখেছি। ক্রিয়েট বাটনে ক্লিক দিলে এখান থেকে নিউ সেমিনার ক্রিয়েট হবে। এবং যদি আপডেট করতে চাই বা রিমুভ করতে চাই, এখান থেকে এডিট এবং রিমুভের অপশান রেখেছি। এডিট বাটনে ক্লিক দিলে আমাদের সব ইনফরমেশন আসবে, যেটা আমরা চাইলে এডিট করতে পারবো। আমাদের পুরোপুরি ওয়েবসাইটটাই ডাটাবেজের সাথে আমাদের কানেক্টেড, তো এগুলো অটো আপডেশনের সুযোগ আছে। তো এই ছিল আমাদের ডাটাবেজ প্রজেক্ট। যথেষ্ট ওভারভিউ করার চেষ্টা করলাম। এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ।